আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের 136 থেকে 150 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বয়ং আল্লাহ তাআলা যে শস্য উৎপাদন করেছেন ও গবাদি পশু সৃষ্টি করেছেন, এ মূর্খ ব্যক্তিরা তারই এক অংশ আল্লাহর জন্য নির্দিষ্ট রাখে এবং নিজেদের খেয়াল খুশি মতো একথা বলে যে এর এক অংশ হচ্ছে আল্লাহর জন্য আর অন্য অংশ হচ্ছে আমাদের দেবতাদের জন্য। অতঃপর যা তাদের দেবতাদের জন্য রাখা হয় তা কখনোই আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছায় না। যদিও আল্লাহর নামে যা কিছু রাখা হয় তা শেষতক তাদের দেবতাদের কাছে গিয়ে পৌঁছেছে। কত নিকৃষ্ট তাদের এই বিচার! এভাবে বহু মুশরিকদের ক্ষেত্রেই তাদের শরীক দেবতারা তাদের আপন সন্তানদের হত্যা করার জঘন্য কাজটিকেও একান্ত শুভনীয় করে রেখেছে। এর উদ্দেশ্য হচ্ছে তাদের ধ্বংস সাধন করা এবং তাদের গোটা জীবনের বিধানকেই তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত করে দেয়া। অবশ্যই আল্লাহ তাআলা চাইলে তারা কখনোই এ কাজ করত না। অতএব তুমি তাদের ছেড়ে দাও, মিথ্যা রচনা নিয়ে তাদের তুমি কিছুদিন ব্যস্ত থাকতে দাও। তারা বলে, এসব গবাদি পশু এবং খাদ্য শস্য নিষিদ্ধ তালিকাভুক্ত। আমরা যাকে চাইব সে ছাড়া অন্য কেউ তা খেতে পারবে না। এটা তাদের মন গড়া একটি ধারণা মাত্র। আবার তারা এটিও মনে করে কিছু গবাদি পশু আছে যার পিঠে আরোহণ কিংবা মাল সামানা রাখার জন্য নিষিদ্ধ। আবার কিছু গবাদি পশু আছে যার উপর জবাই করার সময় তারা আল্লাহর নাম স্মরণ করে না। আল্লাহর উপর মিথ্যা রচনা করার উদ্দেশ্যেই তাদের এসব অপচেষ্টা। অচিরেই আল্লাহ তাআলা তাদের এই মিথ্যাচারের জন্য তাদের যথাযথ প্রতিফল দান করবেন। তারা বলে, এসব গবাদি পশুর পেটে যা কিছু আছে তা শুধু আমাদের পুরুষদের জন্যই নির্দিষ্ট এবং আমাদের মহিলা সাথীদের জন্য তা হারাম। তবে যদি পশুদের পেটে মরা কিছু থাকে তাহলে তাতে তারা নারী পুরুষ উভয়ের সমান অংশীদার। আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাদের এ ধরনের উদ্ভট কথা বলার প্রতিদান দান করবেন। নিঃসন্দেহে তিনি প্রবল প্রজ্ঞাময়, তিনি সর্বজ্ঞ। অবশ্যই যারা নেতা নিহেত নির্বুদ্ধিতা ও অজ্ঞতার বশবর্তী হয়ে নিজেদের সন্তানদের হত্যা করল এবং আল্লাহ তাআলা তাদের যে রিজিক দান করেছেন তা নিজেদের উপর হারাম করে নিল, আল্লাহ তাআলা সম্পর্কে এই ধরনের মিথ্যা কথা রচনা করলো, এসব কাজের মাধ্যমে এরা সবাই দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল এবং কখনো এরা সৎপথের অনুসারী ছিল না। মহান আল্লাহ তাআলা যিনি নানা প্রকারের উদ্যান বানিয়েছেন, কিছু লতা গুল্ম যা কোনো কাণ্ড ছাড়াই মাচানার উপর তুলে রাখা হয়েছে, আবার কিছু গাছ যা মাচানার উপর তুলে রাখা হয়নি, সেও কাণ্ডের উপর তাই এমনি ভাবে দাঁড়িয়ে আছে। তিনি আরো সৃষ্টি করেছেন খেজুর গাছ এবং বিভিন্ন স্বাদ ও প্রকার বিশিষ্ট খাদ্য শস্য ও আনার। এগুলো স্বাদে গন্ধে একরকম হতে পারে, আবার তা ভিন্ন ধরনেও হতে পারে। যখন তা ফলবান হয় তখন তোমরা তার ফল খাও। তোমরা ফসল তোলার দিনেই যে বঞ্চিত তার হক আদায় করে দাও। কখনো অপচয় করো না, কেননা আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। গবাদি পশুর মধ্যে কিছু পশু হচ্ছে ভারবাহী, কিছু হচ্ছে খাবার উপযোগী। আল্লাহ তাআলা যা তোমাদের দান করেছেন তা তোমরা খাও। এ পর্যায়ে কখনো শয়তানের পথ অনুসরণ করো না, অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা তোমাদের দিয়েছেন এই 8 প্রকারের গৃহপালিত জন্তু। প্রথমত তার দুটো মেষ, দ্বিতীয়ত তার দুটো ছাগল। হে মুহাম্মদ, তুমি তাদের জিজ্ঞাসা করো, এর নর দুটি কিংবা মাদি অথবা তাদের মায়েরা যা কিছু পেটে রেখেছে তার কোনটিকে আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন? তোমরা আমাকে প্রমাণ সহ বলো যদি তোমরা সত্যবাদী হও। তৃতীয়ত দুটি উট, চতুর্থত দুটি গরু। এর নর দুটি কিংবা মাদি দুটি কি আল্লাহ তাআলা হারাম করেছেন?
অথবা এদের উভয়ের মায়েরা যা কিছু পেটে রেখেছে তাকে তিনি তোমাদের জন্য হারাম করেছেন। আল্লাহ তাআলা যখন তোমাদের হারামের আদেশটি দিয়েছিলেন তখন কি তোমরা সেখানে উপস্থিত ছিলে? অতঃপর তার চাইতে বড় জালেম আর কে হতে পারে, যে মানুষকে গুমরা করার জন্য অজ্ঞতাবশত আল্লাহর নামে মিথ্যা রচনা করে? নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না। হে রাসূল, তুমি এদের বলো, আমার কাছে যে ওহী পাঠানো হয়েছে তাতে একজন ভোজনকারী মানুষ সাধারণত যা খায় তার মধ্যে এমন কোনো জিনিস তো আমি পাচ্ছি না যাকে হারাম করা হয়েছে। হ্যাঁ, যদি তা মরা জন্তু হয়, প্রবাহিত রক্ত হয় এবং শুয়োরের গোশত হয় তাহলে তা অবশ্যই হারাম। অতঃপর এসব হচ্ছে নাপাক। অথবা এমন এক অবৈধ জন্তু যা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়েছে। তবে যদি কাউকে নাফরমানি ও সীমা লঙ্ঘন জনিত অবস্থা ব্যতি রেখে এর কোনো একটি জিনিস খেতে বাধ্য করা হয় তাহলে সেক্ষেত্রে তোমার মালিক অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। আর আমি ইহুদিদের জন্য নখযুক্ত সব পশুই হারাম করে দিয়েছি, গরু এবং ছাগলের চর্বিও আমি তাদের জন্য হারাম করেছি। তবে জন্তুর চর্বি যা কিছু তাদের উভয়ের পিঠ, হাত কিংবা হাড়ের সাথে জড়ানো থাকে তা হারাম নয়। এভাবেই এগুলো হারাম করে আমি তাদের অবাধ্যতার শাস্তি দিয়েছিলাম। নিঃসন্দেহে আমি সত্যবাদী। এরপরেও যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে তাহলে তুমি বলো, অবশ্যই তোমাদের মালিক এক বিশাল দয়ার আধার, তবে অপরাধকারীদের উপর থেকে তার শাস্তি কেউই ফেরাতে পারবে না। অচিরে এই মুশরিক লোকগুলো বলতে শুরু করবে, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আমরা ও আমাদের পূর্বপুরুষরা তো শিরক করতাম না। না, এভাবে আমরা কোনো জিনিস নিজেদের উপর হারাম করে নিতাম। তুমি তাদের বলো, এর আগেও অনেকে এভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, অবশেষে তারা আমার শাস্তির স্বাদ ভোগ করেছে। তুমি তাদের জিজ্ঞাসা করো, তোমাদের কাছে কি সত্যি সত্যি এমন কোনো জ্ঞান মজুদ আছে? থাকলে অতঃপর তা বের করে আমার জন্য নিয়ে এসো। তোমরা তো কল্পনার উপর নির্ভর করেই কথা বলো এবং হামেশায় মিথ্যার অনুসরণ করো। তুমি আরো বলো, সবকিছুর চূড়ান্ত প্রমাণ আল্লাহ তাআলার কাছেই রয়েছে। তিনি যদি চাইতেন তাহলে তিনি তোমাদের সবাইকে সৎ পথে পরিচালিত করে দিতেন। হে রাসূল, তুমি বলো, যাও তোমাদের সে সাক্ষী নিয়ে এসো যারা একথা সাক্ষ্য দেবে যে আল্লাহ তাআলা এসব জিনিস তোমাদের উপর হারাম করেছেন। তোমাদের মধ্যে কিছু সাক্ষী যদি সাক্ষ্য দেও, তবু তুমি তাদের সাথে কোনো সাক্ষী দিও না। যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে, যারা পরকালের উপর ঈমান আনেনি, আসলে তারা অন্য কিছুকে তাদের মালিকের সমকক্ষ মনে করে, তাদের তুমি কখনোই অনুসরণ করো না। আলহামদুলিল্লাহ, চমৎকার 15টি আয়াত। এই আয়াতগুলো থেকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা বের করতে পারছি। সেই বার্তাগুলো হলো, শিরকের অপবিত্রতা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় অপরাধ হলো শিরক। আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে বা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো মাবুদকে, দেব দেবীকে, মূর্তি প্রতিমূর্তিকে বা কোনো ব্যক্তিকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, এটি এক ভয়াবহ মহাপাপ। এই পাপের ক্ষমা নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানাচ্ছেন, মুশরিকরা তাদের নিজেদের সন্তানকে হত্যা করত, এমনকি আল্লাহর নামে, দেবতার নামে নিজেদের সন্তানকে কুরবানি করত। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন এটি মহাপাপ। আমাদের আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আরো জানাচ্ছেন, বিধান দেওয়ার, হুকুম দেওয়ার, কোনটি খাওয়া বৈধ, কোনগুলো খাওয়া অবৈধ তা বলে দেওয়ার, তা জানানোর, তার আইন দেওয়ার একমাত্র অধিকার আল্লাহ রাব্বুল আলামিনের। সামান্য মানুষ হয়ে আল্লাহর সৃষ্টির উপর বিধান দেওয়ার অধিকার কখনোই থাকতে পারে না। আমাদের আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু গুরুত্বপূর্ণ বার্তা উপস্থাপন করেছেন। বিশেষ করে তিনি আরবে প্রচলিত বিশেষ কিছু কুসংস্কার আমাদের সামনে তুলে ধরেছেন। আরবের লোকেরা ভাবতো পশুদের পেটে ভালো প্রাণীগুলো হচ্ছে পুরুষদের জন্য, আর যেগুলো মৃত সেগুলো নারী পুরুষ উভয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন এ সমস্ত বিষয়ে কখনো আল্লাহ বিধান দেননি, সবকিছু আল্লাহর জন্য। তাছাড়া আমাদের আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিভিন্ন ফল,
খেজুর, আঙ্গুর, ডালিম, শাক সবজি যা কিছু আছে সবই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করে দিয়েছেন। মানুষের অধিকার নেই এ সমস্ত বৈধ সৃষ্টিগুলোকে হারাম মনে করার। আমাদের আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটি দিয়েছেন তা হলো শয়তানকে অনুসরণ না করা। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সে আমাদের অন্তরে কুমন্ত্রণা দেয়, যার ফলে সেই কুমন্ত্রণা পেয়ে আমরা আল্লাহর হালাল বিধানকে হারাম মনে করি, হারাম বিধানকে হালাল মনে করি। সুতরাং আমাদের সবসময় মনে রাখতে হবে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, সে আমাদের অপ্রকাশ্য শত্রু, সে আমাদের সবসময় শত্রু। সুতরাং আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেগুলো নিয়ে ভাববো, কোনো কুমন্ত্রণায় আমরা কান দেব না। এরপর আমাদের আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, তা হলো অপচয় না করা। আর বিশেষ করে যখন আমরা ফসল তুলব তখন সেই ফসলের হক আদায় করব। আমরা আমাদের ফসল, আমাদের জমি জমা থেকে বিভিন্ন ফল ফুল যা উৎপাদন করব তা শুধু আমরা একা ভোগ করব না, অভাবীদের, পাড়া প্রতিবেশীদের এবং অসহায় মানুষদেরকে আমরা তা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দান করার জন্য আমাদের বিশেষভাবে আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কার জানিয়ে দিয়েছেন মেষ, ছাগল, উট, গরুর কোনো অংশই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য হারাম করেননি। যারা এই সমস্ত বিষয়কে হারাম করে তারা এগুলো মন গড়া কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য এই সমস্ত পশু হালাল করেছেন। তবে তিনি শূকর, মৃত প্রাণী, প্রবাহিত রক্ত এবং আল্লাহর নাম ছাড়া অন্য নামে উৎসর্গ করা জবাইকৃত প্রাণী হারাম ঘোষণা করেছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যদিও জানিয়ে দিয়েছেন ইহুদিদেরকে তিনি বিশেষ কিছু খাবার নিষিদ্ধ করেছিলেন, যেমন চর্বি ও নকলা পশু। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে শাস্তি স্বরূপ হারাম করেছিলেন, তবে আমাদের জন্য নয়। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল। যদি কেউ বাধ্য হয়ে কোনো খারাপ খাবার খেয়ে নেয় তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করতে পারেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। এরপর সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন অজুহাত কখনোই গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সত্য পরিষ্কার করেছেন, কোনটি ভালো কোনটি মন্দ মানুষ বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। সুতরাং কেউ চাইলে বলতে পারে না আমরা আল্লাহ চাইলে তো শিরক করতাম না, আমরা আল্লাহ চাইলে তো খারাপ হতাম না। পরিষ্কার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, মানুষ ভালো মন্দ বোঝে। সুতরাং সত্য সে জানে। সুতরাং স্বেচ্ছায় যদি সে খারাপ পথে যায়, শিরকের পথে যায়, সুতরাং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো হেদায়েতের দরজা খুলে দেবেন না। হেদায়েতের দরজা তার জন্যই যে নিজে সৎ হতে চায়, যে সত্য পথে চলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আমাদের জানিয়ে দিচ্ছেন যারা আখিরাতে বিশ্বাস করে না, আল্লাহর সাথে শরীক করে তাদের পথ অনুসরণ করা যাবে না। আর এই গুরুত্বপূর্ণ বার্তাগুলো উপস্থাপনের মধ্য দিয়ে এই আয়াতগুলো সমাপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকেই আলোচ্য আয়াতগুলোর মূল শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।